আমার নেই। আজকে সত্যি এইরকম ছেলে বা মেয়ে পাওয়া খুব দুর্লভ। রাগ নেই এরকম মানুষ বিরল এই জগতে। আমি অন্যদের বলছিলাম, দেখো এইরকম ছেলেরা পুজো পাওয়ার যোগ্য, পূজার হও। যে সত্য কথা বলে, যে রাগ করে না, যার লোভ নেই। সে আমাকে বলল, আমার এই লোভ রাগ মিথ্যা এইগুলি আমার একেবারে নেই। চেহারা দেখেও মনে হচ্ছিল খুব সাদাসিধে সরল গ্রাম বাংলার ছেলে। কিন্তু আজকালকার দিনে এরকম ছেলে মেয়ে শুনিনি। আমার কাছে তখন বসেছিলেন প্রায় 100 জনের বেশি মানুষ, পুরুষ মহিলা। আমি জনে জনে প্রায় জিজ্ঞেস করেছি, আপনারা কি পুরো কথাগুলো সত্য বলেন? কেউ কেউ বললেন মিথ্যে কথা বলতে হয়, তা নইলে দিন চলে না। কেউ বললে রাগকে এখনো জয় করতে পারিনি। কেউ বললে আমার খুব রাগ আছে শরীরের মধ্যে, মানে আমি প্রায় রেগে যাই। এটা আমি জানি বড় রোগ, কিন্তু এই রোগ থেকে মুক্তির কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। তা আমার কালকে বিশেষ অভিজ্ঞতা হলো যে বাঁকুড়ার মতো জায়গায় গ্রামের একটি ছেলে, 30 বছরের মতো বয়স, তিনি জয় করেছেন মিথ্যাকে, জয় করেছেন ক্রোধকে, জয় করেছেন লোভকে। আজকের দিনে এই রকমের আমাদের মানুষগুলি আমাদের আদর্শের মতো। আমরা আগে চিন্তা করতাম মহাপুরুষ, তাদেরই আদলে যেন গড়া এই গ্রামের সরল মানুষটি। রামকৃষ্ণ মিশন টাকি আশ্রমের শ্রীরামকৃষ্ণ দেবের জন্মোৎসব যাচ্ছি আমি আর বিদ্যুৎ মহারাজ নামে আরেক আমাদের সন্ন্যাসী রহড়া কলেজ থেকে। যাওয়ার সময় বারাসত থেকে মালতীপুর পর্যন্ত যে কামরায় বসে আছি, আমার ঠিক উল্টো দিকে ডায়াগোনালি অপোজিট একটি যুবক বসেছিল। দেখলাম 1 ঘন্টায় সে পকেট থেকে স্লিপিং ড্রাগ, ঘুমের ট্যাবলেট বের করছে আর গলাধকরণ করছে, একটু মাথাটা ঝুঁকোচ্ছে যেন ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমোচ্ছে না ঠিক। আবার কয়েক সেকেন্ড পরেই আরেকটি বের করছে। 1 ঘন্টায় গুনেছিলাম 50খানা স্লিপিং ড্রাগ সে খেলো। তারপরে আমি ওর পাশে একটা সিট পেয়ে ছুটে বসলাম, ওর গলা ধরে বললাম, ভাই পকেটে যা আছে আমাকে দিয়ে দাও। আপনি কি করবেন? আমি বললাম, দেখো না কি করি। অনেক তর্ক করার পরে সে আমাকে দিল ওটা। দেখলাম আরও 20-25টির মতো ট্যাবলেট রয়েছে, সেগুলি জানলা দিয়ে ফেলে দিলাম। পরে অনেক কথা হলো তার সাথে। সে বলল, আমি ম্যাথামেটিক্স অনার্স পড়তাম টাকি গভর্নমেন্ট কলেজে, 2 বার পর পর ফেল করে যাই, তারপরে হতাশামগ্ন হই এবং পড়াই ছেড়ে দিলাম। তারপরে দমদমের কাছে এক জায়গায় বিনা পয়সায় ওই ড্রাগ পাওয়া যেত। প্রথমটা খাইয়ে দিত ওই ব্রাউন সুগার ইত্যাদি, আর পরে ওরা দাম চাইতো। আমি থাকতাম পিসিমার বাড়িতে, পিসিমার বাড়ি থেকে চুরি করে সেই নেশার জিনিস কিনতাম। এখন আমার যে অবস্থা, তাতে প্রস্রাবের সাথে রক্ত পড়ে। আমি ছেলেটিকে নাম জিজ্ঞেস করেছিলাম, নাম ছিল অজয়। সে আমাদের রামকৃষ্ণ মিশনে পড়াশুনো করেছে এবং তার বাবা দরিদ্র মানুষ, কাঠের কলে কাজ করেন। আরেক দাদা অ্যাকাউন্টসের কাজ করেন কাঠের কলে, সব মিলে হিরোইন খেত, মদ খেত, সব রকমের নেশা করত, সব স্বীকার করলে। তারপরেই ছেলেটি নামলো টাকি স্টেশনে। আমি একটা রিক্সা খোঁজ করলাম, রিক্সা পেলাম না, কোলে করে ওকে নিয়ে গিয়েছিলাম। আমার তখন মনে হলো, পরে ওজনও করা হলো, 25 বছরের ছেলে, তার ওজন হয়ে গেছিল মাত্র 22 কেজি। তাকে এনআরএসে অ্যান্টি ড্রাগ সেলে ভর্তির ব্যবস্থা করে দিয়েছিলাম। 2 বছর পরে আমি ভুলে গেছি তার কথা। আবার ঠাকুরের উৎসবে গিয়েছি, স্টেজে আমি আর সুপর্ণানন্দ মহারাজ 2 জন বক্তা ছিলাম। অনুষ্ঠান শেষে ছেলেটি এলো, বলল, আমি সেদিনের 2 বছর আগের অজয়। ওজন কত হয়েছে এখন?
বললো 22 থেকে বেড়ে ওটা 62 কেজিতে উপস্থিত হয়েছে। সে এখন আমাদের টাকি রামকৃষ্ণ মিশন স্কুলের প্রাইমারি স্কুলের সে ম্যানেজমেন্ট স্টাফ টিচার, অজয় নাম তার। পরেও বিএসসি পাস কোর্স পড়েছিল এবং বিএসসি পাসও করেছিল। কিছুদিন খাদিমের এজেন্সি নিয়েছিল, ব্যবসা করতে তার ভালো লাগেনি বা পারেনি, পরেই ওই ছেলেদের পড়াতো। এখন বেশ কয়েক বছর ধরে টাকি রামকৃষ্ণ মিশন স্কুলের সাথে আছে। কোন পথে চলে যায় ছেলেরা, কলমবাড়া রাস্তা ঠাকুর বলতেন, সেখান থেকেও ফিরে আসা সম্ভব হয়। সম্প্রতি আরেকটি ছেলে এলো আমার ঘরে, কাশীপুরেই, তার নাম অয়ন। হাত দেখলাম, দুটো হাতই যখন লাইন করে আসছে প্রণাম করতে, দেখলাম বড় বড় নখ রেখেছে, একবারে মেয়েরা যেমন রাখে। ও শুধু রং করেনি, নেল পালিশ লাগায়নি, কিন্তু নখগুলোর খুব বড় সাইজ। ওর সাথে আরেকটি ছেলে এসেছিল, 21 বছর বয়স দুজনেরই। বললাম, দেখ তোরা দুজনে মেলামেশা করিস, তোর নখটা তো ওর আঘাত লাগবে, ওর কষ্ট হবে। একটা নেল কাটার দেওয়া হচ্ছে। আমার ড্রাইভারকে বললাম নেল কাটার নিয়ে এসো, ওকে দেওয়া হলো। ও বাইরে গিয়ে নখ কেটে তক্ষণই ফিরে এলো। গালে ছিল চাপা দাড়ি। বললাম, সাধকের মতো লাগছে রে। ঠিক সাধকের মতো নয়, একটু ঠিক ড্রেসিংও করা হয়নি দাড়িগুলোকে। তারপরেই সে তো আমাকে 10টা নখ কেটে সেদিন দেখিয়ে গিয়েছিল। দুদিন পরে এসে দেখলাম দাড়িটাও কেটে ফেলেছে। আর স্বভাবও দেখলাম খুব শান্ত হয়ে গেছে। সেদিন প্রথম দিন যেদিন এসেছিল একটু অস্থির মনে হচ্ছিল। ও জজ টেলিগ্রাফে একটা ট্রেনিং কোর্স করে, ট্রেনিং নেয়। তো সেদিন বললাম, তুমি ঠাকুরের কাছে যাও, কল্পতরু ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করো যেন জীবনে প্রতিষ্ঠিত হও এবং সৎ মানুষ হিসেবে বেড়ে ওঠো। আমার কাছেও সেদিন অবাক লেগেছিল যে একটা 21 বছরের ছেলেকে অনুরোধ করতেই সে তার এতদিনের রাখা নখগুলো কেটে ফেললো মুহূর্তের মধ্যে। এবং দুদিন পরে দাড়িটাও তার নিশ্চয়ই প্রিয় ছিল, সেই দাড়িটাও সেভ করে এলো। এখন কাশীপুরে সে যাতায়াত করবে এবং মাঝে মাঝে ঠাকুরের কাছে এসে বসবে, সেরকম বলা হয়েছে তাকে, কথাও দিয়েছে সে। এটা সম্প্রতি ঘটনা। কয়েক মাস আগে আমি যেখানে বসি সেখানে 40-45 জন ভক্ত, স্থানীয় মানুষ, এরা বসে আছেন। 8 বছরের একটা ছোট্ট মেয়ে, ইংলিশ মিডিয়ামের, তাকে জিজ্ঞেস করলাম, ডু ইউ নো অ্যাবাউট লিভিং গডস? সে বললো ইয়েস। আমি বললাম, ডু ইউ হ্যাভ লিভিং গডস ইন ইয়োর হাউস? সে বললো হ্যাঁ, ইয়েস। তারপর বললো, হাউ মেনি লিভিং গডস আর দেয়ার ইন ইয়োর হাউস? সে তখন বলতে শুরু করলো, যার অর্থ হলো, আমার বাড়িতে 6 জন জাগ্রত দেবতা। কে কে তারা? আমার মা, বাবা, দাদু, দিদিমা, পিসিমা এবং আমি, 6 জন। মনে হলো স্বামীজির সেই বেদান্তের কথা, প্র্যাকটিক্যাল বেদান্তের কথা। বেদান্ত যে কথা বলে সে কথাই সেই শিশুটির মুখে সেদিন শুনেছিলাম, 8 বছরের শিশু। আমি দেবতা, আমার মা বাবা দেবতা, দাদু দিদিমা দেবতা, পিসিমা দেবতা। আসামে এখনো বাবাকে দেবতা বলে ডাকা হয়। সত্যি এই ছোট ছেলে মেয়েরা এইভাবে আমাদের নিজেদের প্রবুদ্ধ করে। আরেকদিন একটি আড্ডায় জিজ্ঞেস করছি, কোন জিনিসটির পরিবর্তন হয় না? আমাদের হাতের আঙ্গুলগুলোর পরিবর্তন হয়েছে, আমাদের মাথার চুলের পরিবর্তন হয়েছে, শরীরের পরিবর্তন হয়েছে, কিন্তু একটা জিনিস আমাদের মধ্যে আছে যার পরিবর্তন হয়নি। 9 বছরের একটি ওইরকম মেয়ে কাটোয়া থেকে এসেছিল। সে তক্ষণই বলে উঠল, আত্মা। এই শব্দ তুমি কোথায় শুনলে? সে বলল, কেন? সন্ন্যাসীরা ইউটিউবে যে বলেন এই আত্মা সম্বন্ধে, আত্মা পরিবর্তন করে না, অপরিবর্তনীয়, সেটা আমার খুব ভালো মনে আছে। তাই আমি এই প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম। আমার মনে হচ্ছিল সামনে অনেক বয়স্ক মানুষেরা ছিলেন, তারাও কিন্তু ইউটিউবে এই বক্তৃতাগুলো শুনেছেন, আমাদের বলেন যে আমি অমুক মহারাজের
ইউটিউবে বেদান্তের উপরে আলোচনা শুনেছি, কিন্তু এই শিশুটি 9 বছরের মেয়ে কাটোয়ার, সে নিজে মনে রেখেছে। এইটি বৈশিষ্ট্য। আসলে শিশুদের মন সত্যি শুদ্ধ হয়, পবিত্র হয়, আমরা তাদের ঠিকমতো পথ দেখাতে পারি না। যারা যে অভিভাবকরা, শিক্ষকরা ছেলে মেয়েদের ভালো করে গাইড করেন, তাদের হাতে পড়লে ছেলেরা সৎ পথে থাকতে পারে।